হ্যালো এভরিওয়ান, আজ আমি ভীষণ খুশি। আর এই খুশির কারণ হলো অনেকদিন পর আমি ঘুরতে যাচ্ছি। তোমরা তো জানো আমি ঘুরতে কত ভালোবাসি। আজ আমি আর আমার ছোটবেলার একটা বন্ধু দুজন মিলে যাচ্ছিলাম শ্রী বজরংবলী মন্দিরে। আর এখানে যাওয়ার পথে আমাদের সাথে দেখা হয় কিউট পাপ্পির সাথে। ওরা কি যেন খাবার খাচ্ছে আর তার জন্য ঘুরে বেড়াচ্ছে। আর এরা দুজন তো চুপচাপ বসে আছে, কি করবে বুঝতে পারছে না। আর এইদিকে দেখো কত সুন্দর ঠাকুর বানানো হয়েছে। সরস্বতী পুজো তো সামনেই, তো সরস্বতী ঠাকুর এখানে পালপাড়ায় বানানো হয়েছে। আর এটা আমাদের বাড়ির ঠিক পেছনের দিকটা, এখানে কিন্তু পালপাড়া রয়েছে। আমরা সবাই ঠাকুরগুলো এখান থেকেই কিনি। এবার হেঁটে হেঁটে চলে আসলাম মন্দিরের সামনে। এবার আসার পথে আমাদের সামনে পড়লো একটা ধান ক্ষেত। আর যেখানে ধান গাছ লাগানো হয়েছে তার পাশে ছিল কচু গাছ, অনেকগুলো গাছই লাগানো হয়েছে, ওখানে চাষ হয়। আর এখানটা কিন্তু একটু গ্রামের মতনই। এবার আমরা সামনে থেকে চলে আসলাম একদম হনুমান মন্দিরের সামনে। আর হনুমান মন্দিরটা ভীষণই সুন্দর, দেখো তোমরা। বজরংবলী থাকে বলে কথা সুন্দর তো হতেই হবে না। এটা অনেকটাই বড়। এবার ভেতরের দিকে যাব, তার আগে তোমাদের সামনে থেকে একটু দেখাই কেমন লাগে দেখতে। এটা ছিল গেটটা, গেট থেকে ভেতরে ঢুকবো। কি কি করছি না করছি সবটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ আমার সাথে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।